একটা মুহূর্তের জন্য তোর কাছে না নিজের বিলাই দিলাম। মা আমার ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে? কষ্ট দেওয়ার লেগে তো তোর এমনি করে মারতাছি। তুই থাকলে আমি কষ্টে থাকবো। আমি তো কষ্ট না পাইয়া তাড়াতাড়ি মর, তুইও শান্তি পাবি আমিও শান্তি পাবো। বৌমা ছাড়ো কইতাছি না, ছাড়ো রে। এটা কি করলেন আম্মা? তোমার কত বড় সাহস! এইটা কি করলেন আপনি? কি করলাম তুমি বুঝতেছো না? তোমার কত বড় সাহস! তুমি আমার নাতনিটারে এইভাবে তুমি গলা টিপে হত্যা করতেছো। আপনার তো নাতনি, কিন্তু আমার তো মাইয়া। আমার যা খুশি আমি তাই করতে পারি। ও তোমার মাইয়া হইতে পারে, কিন্তু আমার নাতনিরে তুমি যা খুশি তাই করতে পারো না। আর তুমি কেমন মা? পশুর মতন তোমার ব্যবহার, যে তুমি নিজের মাইয়ারে তুমি মাইরে ফেলাইতে চাও। আমি তো এইটাই বুঝি না যে কোন স্বার্থে তুমি তোমার নিজের আপন মাইয়ারে তুমি মাইরে ফেলাইতে চাও। কোন স্বার্থে আবার? জানেন না, আপনার পোলা তো বিদেশ থেকে আইলো। এই যে আপনার নাতনি, আমার মাইয়া, ফুটফুটা মাইয়া, মাইয়ার ভবিষ্যৎ হইব, সেই জন্য আপনার পোলার বিদেশ গেল না। আপনার পোলা যদি বিদেশ না যায়, তাহলে এই যে আমার সুন্দর সুন্দর গয়না, এই যে শাড়ি চুড়ি, এগুলো কই থেকে পামো? হ্যাঁ, তখন তো চাইলামতেই টানাটানি বাইজা যাব, পেটে থাকবো না ভাত। তখন আমার এই সাজসজ্জার ফুটানি কই থেকে করবো? এর জন্য মাইয়াটারে আগে শেষ করি, তারপর দেখমু ওর বাপের মায়া মমতা কই থাকে। তুমি আসলেও একটা জানোয়ার বৌমা। তুমি মানুষের কাতারেই পড়ো না, যে কিনা সামান্য একটু শাড়ি গয়নার জন্য নিজের মেয়েরে মাইরে ফেলতে পারে, সে না জানি আরো কত কি করতে পারে। সি, তোমার প্রতি আমার ঘৃণা লাগতেছে। সি, আর আমিও দেখমু আমার পোলারে তুমি কেমনে বিদেশ পাঠাও। দেখেন দেখেন, দেখার জন্য আল্লাহ যেন আপনার চোখের জ্যোতিটা আরো বাড়ায় দেয়। আমার স্বার্থের জন্য প্রয়োজন পড়ে আমার মাইয়ারে খুন করবো, তার সাথে আপনারেও খুন করবো, তারপরও আমার স্বামীর আমি বিদেশ পাঠাইছি। দাঁড়াও, তুমি এই জায়গায়? তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আচ্ছা, ব্যক্তিগত কথা আছে, ভালো কথা। চলো বাড়িতে যা কইবা, রাস্তাঘাটে কি? ব্যক্তিগত কথা যখন বাড়িতে বলা যায় না, তখন ব্যক্তিগত কথা রাস্তায় বলতে হয়। আচ্ছা, তুমি এমন রাগ করতেছো কে? কি হয়েছে কইবা তোমারে? তোমার সাথে আজকে আমার ফাইনাল কথা হবে। ফাইনাল কথা? তুমি কি বিদেশ যাবা না যাবা না? তোমার আমি কতবার কমু, মেয়েটারে রাইখ আমি বিদেশ যাবো না, আমার ভালো লাগে না। মেয়েটার দিকে তাকাইলে সব কিছু আমি ভুলে যাই। এর লিগে সিদ্ধান্ত নিছি বিদেশে যাবো না। মেয়ের প্রতি দরদ? মেয়ে তুমি পেটে ধরছো না আমি পেটে ধরছি? হ্যাঁ, যে এত দরদ লাগে, এত মায়া লাগে? মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করেও তো অন্তত বিদেশে যাওয়া যায়। দেহ, মেয়েটা বড় হইতাছে, বিয়া শাদী দেড় লাগবো, কত ক্ষয় খরচ, এসব তুমি সামলাবা কেমনে? দেখো, আল্লাহ দিলে আমি অনেক টাকা পয়সা কামাইছি, আমি তোমার কইছি বিদেশ যাবো না তো যাবো না। বিদেশ যাবি না কইলেই হইল নাকি? বিদেশ না গেলে আমি আরামাইশ করবো কেমন কইরা? তোর বিদেশ যাইতে হবো মানে যাইতে হবো, আর যাওয়ার ব্যবস্থা কেমনে করে করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। শোন বাজান, আজকে যদি সময় মতন আমি ওইখানে না যাইতাম, তাইলে তোর বউ তোর মাইয়াটারে গলে টিপে মারিয়ে ফেলাই দিত। মা, এটা তুমি কেমন কথা কইতেছো? ওর মারে মারবো কেন? মারবো এই কারণেই, তুই তোর মাইয়ার মায়ায় পইরা তুই বিদেশের বাড়িতে যাইতেছস না। তোর বউ এই চিন্তা করে যে তুই যদি বিদেশ না যাস, তাইলে শাড়ি গয়না সে কই পাইবো? সে তো বিলাসিতা করতে পারবো না, এর লিগা। আর তাই তোর বউ
ওরে মেরে ফেলাইতে চায়। সে জানে যে ও মরে গেলে তুই আর বাংলাদেশে থাকবি না, তুই আবার বিদেশ চলে যাবি, আবার টাকা পয়সা কামাই করবি। এর লিগেই কাম করতে চাইছে তোর বউ। না মা, তোমার মনের আশা কোনোদিনও পূর্ণ হইব না। আমার মেয়ের মারতে পারবো না, আর আমার বিদেশে মারতে পারবো না, এই আমি তোমার কয়ে দিতেছি। আমিও তাই চাই বাজান, ওর মনের আশা যেন কোনোদিনও পূর্ণ না হয়। আর বাজান, তুই তোর মায়েরারে চোখে চোখে রাখিস। মাগো, তুমি কোনো চিন্তা করো না, আমার এই কলিজাটারে সবসময় আমার বুকে আগলে রাখবো। আমি তোরে কথা দিতেছি, তুই এই কাজটা করতে পারলে তুই যা চাবি আমি তোরে তাই দিব। পারবি? কেন পারবো না? এই ধরনের অবৈধ কাজ করার আমার অনেক দিনের অভিজ্ঞতা, আর অনেক আগে করছিও আমি। কিন্তু আমি যা চাবো তাই কিন্তু দিতেই গো। আমি জানি আমার প্রতি তোর একটা লোভ আছে, কিন্তু আমি নিজের সুখের জন্য একটা মুহূর্তের জন্য তোর কাছে না নিজেরে বিলাইয়াই দিলাম, তাও তো সারা জীবনের জন্য সুখ পাবো। খুশি হইলাম, তোর কথাটা শুনে খুব খুশি হইলাম। তুই পুকুর পাড়ে অপেক্ষা কর, আমি তোর মাইয়ারে আগে কাজ, তারপর অন্য কিছু। নিয়ে আইতেছি। এইবার সাপও মরবো, লাঠিও ভাঙবো না। নিজের সুখের জন্য যদি আমার নিজের একটা হাতও কাইটা ফলাইতে হয় আমি সেটাও রাজি আছি। সেইখানে তো আমার বাচ্চা, বাচ্চা চাইলে ভবিষ্যতে অনেক পাওয়া যাইব, কিন্তু আমার সুখে থাকার ব্যবস্থাটা যদি একবার চইলা যায় সেইটা পাইতে গেলে আমার অনেক কষ্ট করতে হইব। মা, তুমি কোনো চিন্তা করো না, পাসপোর্ট, কাগজপাতি, ভিসা যা আছে সব কিছু আমি ক্যান্সেল করে আমো। সত্যি কইতেছিস তো? হ্যাঁ মা, আমি সত্যি কইতেছি। আচ্ছা ঠিক আছে। খেয়া খেয়া ও খেয়া খেয়া রে। মা, আমার মেয়েটা কই? ও বাজান, খেয়া, খেয়া, ও তো এখানেই খেলতেছিল। খেয়া খেয়া, খেয়া খেয়া, খেয়া, মা খেয়া তুই কই? কই গেলি রে মা? খেয়া, জুতা, এই জুতা কই থেকে আইলো? কি রে বাজান, পাইলি জুতা? তোর হাতে জুতা কেন? এই জুতাগুলো খুব পরিচিত লাগতেছে। কার পায়জান দেখছি? ও রাসেল, রাসেলের পাইতে জুতা দেখছি। ও তো অনেক খারাপ মানুষ, আর ও আমাকে বাইরে দেবো কে? নাকি মা রাসেলের লগে আর মা হাত মিলিয়া মায়ের নিয়ে গেছে। মা, আমি কিন্তু কিছু বুঝতেছি না মা। কি কস বাজান? তার মানে সেই সকালবেলা বৌমা বাড়ি থেকে বাইরেছে, এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। ও যদি রাসেলের সাথে হাত মিলাইয়া আমার নাতনিটারে কিছু করে ফেলায়। বাজার বাজার, তাড়াতাড়ি তুই আমার নাতনির আয়না দে। না তাড়াই ধন লাগবো না, তাড়াতাড়ি চল। চলো মা, চল। চলো। এখন মরস না কে? এখন মর, এখন তোর কোন বাপ আয়া বাঁচাবো? হ্যাঁ, যেহেতু আমি তোর নিজের মা হয়ে তোরে মারতেছি,
কোনো বাপের ক্ষমতা নাই তোরে আজকে বাঁচাবো। জোরে করে টিপ দে। মা খেয়ে তুই কই এই তো মা, এই যে একটা জুতো, তার মানে তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের মেরে ফেলে চাস? আজকে আমি তোর মেরে ফেলামু। মাইরাই ফালাও। যে জীবনে কোনো শখ আহ্লাদ থাকবো না সে জীবন রাইখাই আমি কি করবো? হ্যাঁ, এখন তো আমি তোমার কেউ না, কিচ্ছু লাগি না। আমার কোনো যত্ন আদি কিচ্ছুর প্রয়োজন নাই, শখ আহ্লাদের কোনো কিছুর প্রয়োজন নাই। এখন ওইটুকুনি মায়া তোমার সব কিছু হয়ে গেছে, তাই না? এই মায়াটা যদি আমি জন্ম না দিতাম তুমি পাইতা কই? না আমি পাইতাম কই? তোর আজকে আমি শেষ করে ফেলামু, শেষ করে ফেলামু। তোর শেষ করে দেবো আমি। ওরে মাইরা কোনো লাভ নাই, তুই ওরে তালাক দেওয়ার ব্যবস্থা কর। হ মা, আমি তাই করবো। ওর মতো ডানির সাথে কোনো সংসার চলে না। মারে, আজকে থেকে তুই মনে করবি তোর মা মরে গেছে, তোর মা মরে গেছে। মা চলো। যা যা, আমার যে রূপ যৌবন আছে তোর মতো 10টা বিদেশি জামাইয়ের কাছে যাইতে পারবো আমি। আমার সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, তোর মতো এরকম লাঠির কপালে লাঠি